এখানে একটা লোক হত্যা হলে এই হত্যা মামলার প্রধান আসামি আপনি। আসলে দীর্ঘদিন পর সাবেক সংসদ সদস্য আকম বাহাউদ্দিন বাহার তিনি একটি সামাজিক যোগাযোগের মাধ্যমে নিজের চেহারাকে এই প্রথম প্রকাশ্যে দেখালেন। তিনি গত 16 বছর এই কুমিল্লা সদর আসনের মহানগর সহ জেলার পুরো জেলাটাই উনি একজন নিয়ন্ত্রক ছিলেন। উনি একজন নিজেকে অভিভাবক দাবি করতেন। তো তিনি এই ফেসবুক বা সামাজিক যোগাযোগের মাধ্যমে আসে যেসব কথাগুলি উনি বলছেন, উনি যে 16 বছর আগের যে অহংকারী বাহার ছিলেন তার আলাপ আলোচনা আমরা সেটাই পুনর্দুবি দেখলাম। উনি যেসব কথা বলেছেন, বাংলাদেশের 90% মুসলমানের দেশ, তিনি বাংলাদেশের মাদ্রাসা বন্ধ করে দিতে চান। মাদ্রাসা যদি কোনো অন্যায় হয় সেটার অন্যায় বিরুদ্ধে উনি বলতে পারেন, মাদ্রাসা বন্ধ করে দিবেন একটি মুসলিম রাষ্ট্রে। ওনাকে এই উদ্ধত্তপূর্ণ আচরণের জন্য এই বাংলাদেশের মানুষ তার জবাবদিহি চায় এবং তার এই আচরণকে আমরা ভালোভাবে নেই। উনি বিএনপি জামাত সকালকে প্রকাশ্যে হুমকি দিয়েছেন, একটা লোক যদি এই ঘটনাকে কেন্দ্র করে হত্যা হয়, আহত হয়, প্রত্যেকটার জন্য হুকুমের আসামি হবেন আকম বাহাউদ্দিন বাহার। কারণ ইনি ইচ্ছা করে কুমিল্লাতে গৃহযুদ্ধ লাগিয়ে দিলেন। এই মহোদয়ের কারণে সহজ সরল মানুষগুলি আমূলিক, যারা আমূলিক করা কোনো অপরাধ না, তাদের কার্যক্রম নিষিদ্ধ, এটা আমরা জানি। কিন্তু সাধারণ যারা আমূলিক, যারা এই দেশের মানুষের কোনো ক্ষতি করে নাই, এমন লোকগুলিকে উনি বিপদে ফেলে দিলেন। ওনারা তো কোটি কোটি ডলার কামিয়ে বিদেশে গিয়ে 7 স্টার জীবনযাপন করতেছেন, কিন্তু সাধারণ যে নেতাকর্মীরা আছে তাদেরকে যে উনি ঝুঁকিতে ফেলালেন, সে দায়িত্ব কে নেবেন? উনি বসে বসে মুরগ ফলা খাবেন আর এখানে নেতাকর্মীরা জেল খাটবেন, বাড়িতে ঘুমাতে পারবেন না। গত 16 বছর আমরা দেখছি যে বিএনপির নেতাকর্মীরা ধান খেতে ঘুমাইছে, মসজিদে আত্মগোপন করছে, মন্দির গিয়ে খাবার খেয়েছেন, ভারতে পালিয়ে গেছেন। আবার তার পুনরুক্তি দেখতেছে আওয়ামী লীগ এটা করতেছে। কিন্তু উনার আচরণে, উনি যে একজন অহংকারী মানুষ, 2 বছর পর ওনার চেহারা দেখলাম, বিন্দু মাত্র ওনার অহংকার কমে নাই। বিপদে বললে মানুষ তো একটু বিনয় হয়, আল্লাহর কাছে একটু রহমত চায়। ওনার চেহারা দেখে মনে হইলে উনি বাংলাদেশটাকে গিলা ফেলাবেন, বাংলাদেশটাকে উনি খাইয়া ফেলাবেন। হ্যাঁ, না না, আসলে আমি সাংবাদিক, আচ্ছা উনি সাংবাদিক নিয়ে কথা বলবেন কি? উনার যারা পকেটে সাংবাদিক ছিল, উনি বলছেন যে সাংবাদিকরা দুষ্ট, বা সাংবাদিকদেরকে নিয়ে কথা বলছেন যারা নিম্ন মানে পড়াশোনা জানে না, তারাই উনার বিরুদ্ধে লেখেন। উনি কোন দেশে শিক্ষিত এটা আমরা জানি না। হ্যাঁ, উনি কোন ধরনের শিক্ষিত মানুষ আমার জানা নেই। শিক্ষিত আমি মনে করি যে যার মানবিক গুণাবলী আছে, যার মানুষকে উপকার করে গুণাবলী আছে, সে। উনি গত 17 বছর কারে ডিস্টার্ব না করছেন? একজন সাংবাদিককে কি দাঁড়াই দিতেছেন? উনি সত্য বললে উনি বাঘের মতো থাপিয়ে ধরছেন। সত্য শোনার মতো শক্তি ওনার মধ্যে নাই। আমি রাজনীতি করি, আমি নেতামি করবো বা যাই করি, আমার তো সমালোচনা শোনার মতো ক্ষমতা থাকতে হইব। হ্যাঁ, আমাকে সমালোচনা করবেই মানুষ। যদি এই সমালোচনা সঠিক হয় তাহলে আমি এটা শুধরাবো, আর সঠিক না হলে আমি ভালো কাজ দিয়ে বুঝাই দিব যে তোমরা তো আমার সমালোচনা করছো, সেটা সঠিক নয়। উনি একটা অহংকারী মানুষ, উনি একটি বদমেজাজি মানুষ। উনি ওনার নিজের নেতা দলের নেতাকর্মীর জন্য নিরাপদ না, কুমিল্লাবাসীর জন্য নিরাপদ হবেন কিভাবে? উনি একটা ফ্যাসিস্ট, উনি একটা উন্মাদ। এই উন্মাদ পাগল দিয়ে কিভাবে এই মানে আওয়ামী লীগ দাঁড়াবে আমি জানি না। আওয়ামী লীগ একটা বৃহৎ দল, আওয়ামী লীগ ধ্বংস হবে না। জামাত মাত্র 5% সমর্থনের একটা দল ছিল। জামাতকে কি ধ্বংস করতে পারছে আওয়ামী লীগ গত 16 বছর? পারে নাই। সুতরাং আওয়ামী লীগের ধ্বংস হবে না, আওয়ামী লীগ দূরে দাঁড়াবে। তবে এই পেশিবাদ, অহংকারী, মানব বিরোধী নেতাদের দ্বারা হবে না, এটা আমরা প্রত্যাশা করি। আর আকম বাহাউদ্দিন বাহারকে আমি মনে করবো যে উনি শেষ বয়সে এসে উনি কিছু ভালো কাজ করুন, মৃত্যুর সময় ইমান নিয়ে মরুন। এই অবস্থায়, বর্তমানে এই অবস্থা যদি উনি মৃত্যুবরণ করা, আল্লাহ ভালো জানায়, ওনার আগে আমি মরে যেতে পারি, ওনার লাশটা কুমিল্লা আসবে না, এরকম একটা পরিবেশ উনি হিংসা জড়াই রাখছেন। তো আমি বাইসা থাকলে অন্তত ওনার লাশটা আমি কান্দির ফেরাই এনে বুঝাবো যে কুমিল্লার মানুষ হিংসুক না, আপনি একমাত্র হিংসুকটা। আপনি নতুন কসরুকে জানাজা দিতে দেন নাই কুমিল্লা টাউনমেন্টে, আপনি আমিনুল হককে প্রেস ক্লাবে জানাজা দিতে দেন নাই। আপনি যে জানাজার রাজনীতি করছেন, মানুষের ক্ষতি করছেন, আমি বাহার বেঁচে থাকলে প্রমাণ করবো তো আমরা দানব না। পুরো কুমিল্লা বিপক্ষে থাকলেও আপনার লাশটা আমি কাঁদে নেবো। সুতরাং আপনি শেষ বয়সে ভালো হয়ে যান, মানুষের জন্য কল্যাণে কাজ করেন। আল্লাহ পাক রাব্বুল আলামিন শেষ নিঃশ্বাস পর্যন্ত ক্ষমার দরজা খুলে রাখছেন। আপনি জনগণের কাছে ক্ষমা চান, আল্লাহর কাছে ক্ষমা চান। আপনার দানবীয় আচরণ থেকে আপনি নিজেকে বাঁচান। যে আপনার নেতা কর্মীদেরকে যে ঝুঁকিতে রাখলেন, তাদেরকে এই ঝুঁকির নিরাপত্তা কে দিবে? এখানে একটা লোক হত্যা হলে এই হত্যা মামলার প্রধান আসামি আপনি।
মানুষকে বিভ্রান্তি করবেন না। দলমত নির্বিশেষে মানুষের পক্ষে কাজ করাই হচ্ছে জনপ্রতিনিধিদের কাজ। কিন্তু আপনি কি করলেন আমরা দেখছি তো। আরে ভাই, আপনি সমালোচনা করবে এই মানুষ, এখন তারা জিয়ার বিরুদ্ধে সমালোচনা করতেছে না, খালেদাদের মানুষ ক্ষমতা করছে না, বঙ্গবন্ধুর ক্ষমতা বিরুদ্ধে সমালোচনা করে, জিয়ার রহমানের মতো লোকের বিরুদ্ধে সমালোচনা করে, সমালোচনা তো হবে। তাই বলে আপনি বিরুদ্ধ মতের লোককে মামলা দিয়ে হামলা দিয়ে খুন করে, আপনি তো আমাকেও গুলি করেছেন। আপনি তো আমার বিরুদ্ধে 5 কোটির মানহানির মামলা করছেন। আমার কি অপরাধ ছিল? আপনার বিরুদ্ধে এমন কি নিউজ করছি আমি? হ্যাঁ, আপনি প্রকাশ্যে অস্ত্র বৈধতা দিবেন, এই শহরে সন্ত্রাস ক্রাইম করবেন, এটা কি মিডিয়া লিখবে না? আপনার সুয়েল হত্যা, দেলোয়ার হত্যা, জাহিদ বাবু হত্যা, দুলাল হত্যা, জিল্লু হত্যা, এন সাইফুল হত্যা, একটা হত্যার মামলা হয় নাই। ম্যাক্সিমাম হত্যার মদতদাতা আপনি। এই হত্যাকারীদের, কুমিল্লার হত্যার রাজনীতির অনেকে আছে অংশীদার, কিন্তু আপনি অন্যতম। আপনি এর থেকে ফিরে আসেন, আল্লাহর কাছে মাপ চান, কুমিল্লার বাসীর কাছে ক্ষমা চান। আমি বিশ্বাস করি শেষ মৃত্যুটা আপনার ভালো হোক।